বিদেশি জল ছাড়াই ম্যানমেড ফ্ল্যাট তৈরি করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ম্যান মেড বন্যার কথা বলছেন, আমরা বলতে চাই সেই ম্যান বা ওমেনটি নবান্নের 14 তলায় লুকিয়ে আছেন। বাংলা প্রবাদেই আছে, বারে বারে ঘুঘু তুমি ধান খেয়ে যাও। ঘুঘু যতক্ষণ না ফাঁদে পড়ে ধান খেয়েই যায়। মিথ্যা কথা বলতে বলতে একটা সময় আপনি ধরা পড়বেনই। যখন সময় ভালো যাবে তখন আপনার মিথ্যা কেউ ধরতে পারবে না, কিন্তু যদি সময় আপনার খারাপ যায় আপনার মিথ্যা এই বাংলার মানুষ ধরে ফেলবে। ঠিক যেমন একজনের নির্লজ্জ মিথ্যা এবার এই বাংলার মানুষের সামনে এসেই গেল। আমি আপনাদের বলেছিলাম না, কোনো ঘটনায় চেপে রাখতে দেব না। বাংলার মেনস্ট্রিম মিডিয়া, টিভি চ্যানেল, খবরের কাগজ যে মিথ্যাটা ধরতে পারলো না বা ধরেও আপনাদের চোখের সামনে আঙুল দিয়ে দেখিয়ে দিল না, আজকে এই প্রতিবেদনে আমি আপনাদের চোখে আঙুল দিয়ে সেই ঘটনাটাই দেখিয়ে দেব এবং আপনারা প্রশ্ন তুলবেন যে এবারের বন্যাটা কি ম্যানমেড নাকি ওম্যানমেড। গত 24 বছর ধরে 2001 সাল থেকে আপনারা এই ফ্রেজটা শুনছেন, ম্যানমেড বন্যা। আগে এই ম্যানমেড বন্যা বলে রাজ্যের বিরোধী দলনেতা মমতা বন্দ্যোপাধ্যায় বামফ্রন্টকে দায়ী করতেন যতদিন বামফ্রন্ট ক্ষমতায় ছিল। 2011 পর থেকে ম্যানমেড বন্যা বলে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সরকারকে দায়ী করে এসছে। কিন্তু এবারের বন্যাটা কি ম্যানমেড বন্যা নাকি ওম্যানমেড বন্যা? কোন পুরুষ কি এই বন্যাটা তৈরি করলো নাকি কোনো একজন নারী নিজে বাঁচার জন্য এই বন্যাটা তৈরি করলো? ভয়ঙ্কর প্রশ্ন। দেখাবো আপনাদের সবটা একেবারে তথ্য প্রমাণ যুক্তি দিয়ে। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। ম্যানমেড বন্যা, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বীরভূম সফরে গিয়েও ওই একই কথা বললেন, ম্যানমেড বন্যা। এই রাজ্যের যারা সাধারণ মানুষ তারা মনে হয় এটাও জানেন না বীরভূম জেলার সঙ্গে ডিবিসির জলের কোনো সম্পর্ক নেই। ডিবিসির জল পাঞ্চেত এসব জায়গা থেকে যদি জল ছাড়া হয় সাধারণত বর্ধমান, হুগলি, বাঁকুড়ার সামান্য কিছু অংশ প্লাবিত হয়। বীরভূম, মুর্শিদাবাদ, মালদা এদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই একই কথা বললেন, গত কয়েকদিন ধরে যেটা বলে যাচ্ছেন ম্যানমেড বন্যা, অর্থাৎ কেন্দ্র নাকি পাঞ্চেত, ডিবিসি এসব জায়গা থেকে জল ছেড়ে বন্যা তৈরি করে দিয়েছে এই বাংলায়। ম্যানমেড বন্যা। কিন্তু সত্যি কি এবার কোনো পুরুষের হাত আছে এই বন্যার জন্য? কোনো নারীর হাত নেই তো আরজি করের ঘটনা থেকে বাঁচার জন্য? আসুন দেখে নিই। মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছিলেন। সেই চিঠিতে কত তারিখে চিঠি দিয়েছিলেন? 20 তারিখে। 20 সেপ্টেম্বর প্রধানমন্ত্রীকে চিঠি লিখেন তিনি লেখেন যে রাজ্য সরকারকে না জানিয়েই ডিবিসি জল ছেড়ে দিচ্ছে অমুক তমুক। তারপরে আবার চিঠি দেন এবং সেখানে তিনি জানিয়েছেন, আবার জানান রাজ্য সরকারকে না জানিয়ে ডিবিসি জল ছাড়ছে, বন্যা হয়ে যাচ্ছে, সেজন্য রাজ্য সরকারের যা প্রতিনিধি আছে ডিবিসিকে সব ফেরত নিচ্ছি, তারা ইস্তফা দেবে। তখন বাংলার মানুষ জানলো যে ডিবিসিতে রাজ্যের প্রতিনিধিও আছে যারা এখন পদত্যাগ করছে। আর আজকে কি ফাঁস হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অ্যাডিশনাল চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 17 সেপ্টেম্বর কয়েকটা জেলার জেলা শাসককে চিঠি দিয়ে সতর্ক করেছিল। কোন কোন জেলা? হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া। এই 10টা জেলার জেলা শাসককে সতর্ক করেছিল 17 সেপ্টেম্বর যে মাইথন, পাঞ্চেত, ডিবিসি থেকে জল ছাড়া হবে, যে জলের পরিমাণ 2.5 লাখ কিউসেক হতে পারে, ফলে আপনারা সাবধান হন এবং প্রিভেলিং ওয়েদার কন্ডিশন, আনকন্ট্রোলড হিউজ ইনফ্লো and rapid rising trend of water level at Maithon and Panchet reservoirs, that DVRRC will discharge 2.5 lakh cubic water from 17/09/24 and onwards till further advice। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকার 17 তারিখ এই সব জেলা শাসককে সতর্ক করে চিঠি দিল। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই জল ছাড়ার ঘটনা জানতোই তো, কারণ ডিবিসিতে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রতিনিধিও আছে। তাহলে কেন মমতা বন্দ্যোপাধ্যায় চেঁচিয়ে প্রতিদিন বললেন যে আমাদেরকে জানানো হয়নি, আমরা জানতাম না ম্যানমেড ফ্ল্যাট?
আজকে বীরভূমে দাঁড়িয়ে কি বললেন ছোট্ট করে একবার শুনুন আপনারা। প্রতি বছর বিদেশি জল ছাড়াই ম্যানমেড ফ্ল্যাট তৈরি করা হয়। ঝাড়খণ্ডে বৃষ্টি হলে আমাদের চিন্তা হয়, বাংলার বর্ষায় বাংলায় বন্যা হয় না, ঝাড়খণ্ডের জলে প্রতি বছর বাংলায় বন্যা করা হয়। আর আমার মনে পড়ে 2009 নয় 2099 2000 ওই সময়টা হবে, আমি তখন রেলমন্ত্রী ছিলাম, আমার বাড়িতে জল ঢুকে গেছিল 1 কোমর। সেই সময় লাস্ট এতটা জল ছাড়া হয়েছিল। তারপর থেকে আমরা গভর্নমেন্টে আসার পর থেকে আমরা কিন্তু কন্টিনিউয়াস মনিটরিং করি। এইবারই প্রথম আমি দেখলাম এতদিন বাদে এখন বিদেশি জলটা নাকি জল শক্তি মন্ত্রক থেকে ছাড়া হয়। ফলে তারা আমাদের না জানি যেভাবে জল ছেড়েছে, এবং কালকেও আপনারা আমার সাথে অনেকেই ছিলেন, দুর্গাপুর ব্যারেজে আপনারা বাঁকুড়ায় দেখে এসছেন বর্জরায় জলের স্রোতটা কিভাবে আসছে। বীরভূমে দাঁড়িয়েও তিনি ম্যানমেড ফ্ল্যাটের কথা বললেন। বীরভূমে ডিবিসির জলের জন্য বন্যা হয়ই না, এবং পাঞ্চেত থেকে বা ডিবিসি থেকে যা জল ছাড়া হয়েছে এই রাজ্যের বাঁধগুলো থেকে তার সমান জল ছাড়া হয়েছে। অবাক হয়ে যাচ্ছেন তো? আমি কিছু বলবো না এই নিয়ে মুখ খুলেছেন জগন্নাথ চট্টোপাধ্যায়, বিজেপির নেতা সাধারণ সম্পাদক। তিনি কি ভয়ঙ্কর অভিযোগ আনছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, আপনারা ভালো করে শুনুন একবার। ডিভিসির বিতর্কে আমরা একটি নতুন অভিযোগ সামনে আনছি, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ম্যান মেড বন্যার কথা বলছেন, আমরা বলতে চাই সেই ম্যান বা ওমেনটি নবান্নের 14 তলায় লুকিয়ে আছেন। আমরা জানি যে তিনি বলছেন যে পাঞ্চেত এবং মাইথন ড্যাম থেকে জল ছাড়ার ফলে পশ্চিমবঙ্গে প্লাবন হয়েছে, কিন্তু আমরা খবরাখবর নিয়ে যা জানছি, ডিভিসির দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরে হাওড়া এবং হুগলির প্রান্ত, হরিণখোলা থেকে চাপাডাঙ্গা থেকে উদয়নারায়ণপুর আমতা পর্যন্ত যে লোয়ার ক্যাচমেন্ট, সেই অংশে প্লাবন হওয়ার কথা। কিন্তু মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে যে চিঠি লিখেছেন, সেই চিঠিতে পশ্চিমবঙ্গের 8-10টি জেলার কথা লিখেছেন। আমাদের প্রশ্ন মুখ্যমন্ত্রীর কাছে, বীরভূমে কি করে ডিভিসির জল পৌঁছালো? আমাদের প্রশ্ন মুখ্যমন্ত্রীর কাছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমানের একটা অংশ, পশ্চিম বর্ধমানের একটা অংশে কিভাবে ডিভিসির জল পৌঁছালো? আপনি সত্যের অপলাপ করছেন, আপনি মিথ্যাচার করছেন। কিন্তু বাস্তব যেটা হচ্ছে যে ডিভিসি না হয় দুর্গাপুর ব্যারেজ থেকে, পাঞ্চেত এবং মাইথন থেকে জল ছেড়েছে ড্যাম থেকে, কিন্তু রাজ্যের হাতে ম্যাসাঞ্জোর, হিংলো, তেনুঘাট, মুকুটমণিপুর এবং চান্ডিল, এই যে 5টি বাঁধ, এই যে 5টি রিজার্ভার, সেই 5টি রিজার্ভার থেকে কেন সহনশীল মাত্রার নিচে থাকার আগে জল ছেড়ে দেওয়া হয়েছিল? আমাদের স্পষ্ট অভিযোগ, রাজ্যের হাতে থাকা বাঁধগুলি, কেন বলছি সহনশীল পরিস্থিতি, তার কারণ বাঁধের থেকে জল ছাড়ার জন্য, ব্যারাজ থেকে জল ছাড়ার জন্য 2 ধরনের লেভেলের কথা বলা হয়। এক হচ্ছে কনজারভেশন লেভেল, 2 হচ্ছে ফুল রিজার্ভার লেভেল বা ফুল রিজার্ভার লেভেল। কনজারভেশন লেভেল মানে যে এখনো পর্যন্ত বাঁধের জল যে বিপদসীমার উপরে বইছে, কিন্তু বাঁধ এখনো কিছুটা জল ধারণ করতে পারে, এবং যখন এই ধারণ করতে করতে পরিস্থিতি ফুল রিজার্ভার লেভেলে চলে যায়, অর্থাৎ সহনশীলতা যখন বাঁধ হারায় বা ব্যারেজ হারায়, তখন বাধ্য হয় ড্যাম বা ব্যারেজ থেকে জল ছাড়ার জন্য। আমরা খবর পেয়েছি ডিভিসি প্রত্যেকটি ক্ষেত্রে ফুল রিজার্ভার লেভেলে পৌঁছানোর পর জল ছেড়েছে, অর্থাৎ শেষ পর্যন্ত বাঁধ ভেঙে যেতে পারে এই ঝুঁকি নিয়ে ডিভিসি জল ছেড়েছে পশ্চিমবঙ্গে প্লাবন বাঁচানোর জন্য। আর রাজ্য সরকারের যে বাঁধগুলি মাসাঞ্জোর, হিংলো, তেনুঘাট, মুকুটমণিপুর এবং চান্ডিল, সেখান থেকে গত 5-7 দিনে কনজারভেশন লেভেলে পৌঁছানোর পর, অর্থাৎ যার পরে আরো কিছুটা জল সহনশীলতা ছিল বাঁধগুলি জল ধারণের, তার আগেই হচ্ছে জল ছেড়ে দিয়ে বিস্তীর্ণ এলাকা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঘাটাল, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, বীরভূমের অংশকে ভাসিয়ে দেওয়া হয়েছে। আমাদের স্পষ্ট অভিযোগ, আরজিকর কাণ্ড থেকে মুখ ঘোরানোর জন্য রাজ্য সরকারের বাঁধগুলি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কনজারভেশন লেভেলে জল পৌঁছানোর সঙ্গে সঙ্গে জল ছেড়ে দিয়েছেন, এবং যার ফলে এই যে এলাকাগুলি প্লাবিত হয়ে গেছে।
ডিভিসি অপেক্ষা করেছিল ফুল রিজার্ভার লেভেল পর্যন্ত, এবং ডিভিসি শেষ পর্যন্ত চেষ্টা করেছিল যে বাঁধ ভেঙে যাওয়ার ঝুঁকি যতক্ষণ পর্যন্ত না আসছে ততক্ষণ পর্যন্ত তারা অপেক্ষা করেছিল যাতে প্লাবিত না হয়। তার ফলে ডিভিসির কারণে দুটি জেলায় প্লাবন হতে পারে। আরো 8টি 10টি জেলা যা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বলেছেন, তার প্লাবনের পুরো দায় হচ্ছে রাজ্য সরকারের। এবং সত্যি করে এখন বোঝা যাচ্ছে এটি ম্যানমেড বন্যা, এবং এই ম্যানমেড বন্যার অন্যতম কারণ হচ্ছে রাজ্যের বাঁধগুলি থেকে, রাজ্যের যে 5টি বাঁধ ম্যাসাঞ্জোর, হিংলো, তেনুঘাট, মুকুটমণিপুর এবং চান্ডিল, বিশেষ করে কংসাবতী, এর যে জল ধারাবাহিকভাবে ছাড়া হয়েছে, এবং গত 5 দিনে এই 5টি বাঁধ থেকে যত জল ছাড়া হয়েছে তা ডিভিসির জলের সমতুল। তাই রাজ্য সরকারের কারণেই বিপুল পরিমাণে 6টি 7টি জেলায় যেভাবে প্লাবন হয়েছে, অতিবৃষ্টি হয়েছে, তার পেছনে রাজনীতি ছিল। এবং এই রাজনীতি হচ্ছে আরজিগড় থেকে মুখ ঘুরিয়ে দেওয়ার জন্যই এইভাবে রাজ্য সরকার তার নিজেদের বাঁধগুলি থেকে সহনশীলতার মাত্রা সবে ছুঁই ছুঁই পরিস্থিতির মধ্যে থেকেই জল ছেড়ে দিয়েছে। জগন্নাথ চট্টোপাধ্যায় বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি নবান্নের 14 তলায় বসে আছেন, তিনি এবারের বন্যাটা তৈরি করলেন আরজিকর থেকে দৃষ্টি ঘোরাবার জন্য। ডিভিসির পাশাপাশি এই রাজ্যের যেগুলো বাঁধ ছিল সেগুলির জলাধার একেবারে চরম সীমা অবধি না যাওয়া হলেও মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলিকে সব নির্দেশ দিয়ে জল ছেড়ে দিলেন, যাতে এই ডিভিসির জল ছাড়ার পর, রাজ্যের বাঁধগুলো জল ছাড়ার পর গোটা রাজ্যে বন্যা হয় এবং আরজিকর থেকে মানুষের দৃষ্টি ঘুরে যায়। জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি কি ঠিক কথা বলছেন? আমরা চেক করলাম এই যে রিজার্ভার ডাটা 19 এবং 20 তারিখে, 4 দিনই আমাদের কাছে আছে, 2 দিন আপনাদের শোনাবো, দেখাবো। 19 তারিখ এই রিজার্ভার ডাটা কি বলছে? ময়ূরাক্ষী ম্যাসেঞ্জার ড্যাম, যাদের কনজারভেশন লেভেল হচ্ছে 398, ম্যাক্সিমাম ফ্ল্যাট লেভেল 398, প্রেজেন্ট কত 386, তাও জল ছাড়া হলো। আর কি আছে? সুবর্ণরেখা চান্ডিল ড্যাম, যার কথা বললেন জগন্নাথ চট্টোপাধ্যায়, চান্ডিল ড্যাম কনজারভেশন লেভেল 630, কনজারভেশন ম্যাক্সিমাম ফ্ল্যাট লেভেল 630, প্রেজেন্ট কত 597, জল ছাড়া হলো। তেমনি মুকুটমণি ড্যাম, পাঞ্চেত, মাইথন, তেনুঘাট, হিংলো, সবগুলো যেগুলো থেকে এই রাজ্যের ডিভিসির পাশাপাশি এই রাজ্যের যেগুলো বাঁধ, চান্ডিল, মুকুটমণিপুর, তেনুঘাট, হিংলো, প্রত্যেকটা ড্যাম থেকে জল ছেড়ে দেওয়া হলো। কেন? ডিভিসির জল ছাড়ছে, তাদের জল বিপদ সীমায় পৌঁছে গেছে, তারা আর জল আটকাতে পারতো না, তাহলে বাঁধই ভেঙে যেত। কিন্তু আমাদের রাজ্যের যেগুলো ছিল 19 এবং 20 তারিখ, দুদিনে চেক করবেন আপনারা, নেটে আছে, যে কেউ পাবে। 20 তারিখেও ওই একই অবস্থা, আমি চেক করলাম। আমাদের রাজ্যে এমন কোনো পরিস্থিতি হয়নি যে এই বাঁধগুলো ভেঙে পড়তো, কারণ অতটা বৃষ্টি হয়নি যে বৃষ্টিটা ঝাড়খণ্ডের ওদিকে হয়েছে। তাহলেও আমাদের এই বাঁধগুলো থেকে কেন মমতা বন্দ্যোপাধ্যায় জল ছাড়ার নির্দেশ দিলেন, সেই প্রশ্নটাই করেছেন বিজেপির তরফ থেকে জগন্নাথ চট্টোপাধ্যায়। তাহলে কি জিনিস দাঁড়ালো আপনারা বলুন এবার? ডিভিসির জল ছাড়ার কথা আগেই জানতো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। 17ই সেপ্টেম্বর 10টা জেলাকে তারা লিখিত জানিয়ে দিল ডিভিসি থেকে জল ছাড়া হচ্ছে। এটা জানার পর মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাজ্যের বাঁধগুলো থেকেও জল ছাড়ার কথা ঘোষণা করে দিলেন। একসঙ্গে পুরোটা এই রাজ্যে বন্যার সৃষ্টি করলো। এবার আপনাদেরকে দেখতে হবে যে এই বন্যাটা কার তৈরি, কোনো পুরুষ মানুষের তৈরি নাকি কোনো নারীর তৈরি, ম্যানমেড বন্যা নাকি ওম্যানমেড বন্যা। সব তথ্য, যুক্তি, প্রমাণ আপনাদের হাতের সামনে আমি তুলে ধরলাম। এবার আপনাদের তৈরি করতে হবে যে 17ই সেপ্টেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 10টা জেলার জেলা শাসককে এই চিঠি লেখা হয়েছিল যে সতর্ক থাকুন, ডিভিসি থেকে জল ছাড়া হচ্ছে। তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন যে আমরা কিছুই জানি না। আর কে কি বলেছেন ভালো করে শুনুন এবার। বিপর্যয় মোকাবিলা মন্ত্রী জাভেদ খান, তাকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা, তিনি কি বলেছেন? ডিভিসি রাজ্যকে জানিয়েছিল কি না জানিয়েছিল আমি জানি না, কোন রকম সতর্কতা জারি হলে আমরা প্রস্তুতি নিতে বলেছিলাম। অর্থাৎ ডিভিসি জানিয়েছিল, জানানোর তো কথাই, কারণ সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রতিনিধিরা ছিলেন। 17ই সেপ্টেম্বর রাজ্য সরকার 10টা জেলার জেলা শাসককে সাবধান করেছিলেন। তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন যে রাজ্য সরকারকে জানানো হয়নি। এরকম কতদিন চলবে বলুন তো, যে একটা রাজ্য সরকার দিনের পর দিন মিথ্যা কথা বলে যাবে, আর আমাদের কাজ হচ্ছে সেই মিথ্যা কথাটা খণ্ডন করে এটা বাংলার মানুষকে বুঝিয়ে দেওয়া যে রাজ্য সরকার মিথ্যা কথা বলছে। আর কতদিন এরকম চলবে? কোন সরকারটাকে বেছে নিয়েছেন আপনারা? এরকম মিথ্যাবাদী সরকার এই ভারতবর্ষে আর দুটো আসেনি।
বিপর্যয় মোকাবিলা মন্ত্রী জাভেদ খান বলছেন, আমরা জানি না ডিবিসি রাজ্যকে জানিয়েছিল কি জানায়নি। ডিবিসি জানিয়েছিল, তাই 17ই সেপ্টেম্বর ডিবিসির উদাহরণ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 10টা জেলাকে সাবধান করলো। কত জল ছাড়া হবে সেটাও লেখা আছে। কি বলবেন এবার আপনারা? এবার আপনাদের বলার পালা, আপনাদের শোনার পালা, আপনাদের দেখার পালা। জগন্নাথ চট্টোপাধ্যায় বলছেন, বীরভূম তো ভেসেছে ময়ূরাক্ষীর জলে, সেখানে তো আর মেসেঞ্জার বাঁধ থেকে জল ছাড়ার জন্য প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে 10টা জেলায় বন্যার কথা বলেছেন মুখ্যমন্ত্রী, কিন্তু ডিবিসি একা জল ছাড়লে কোনোদিন আমাদের রাজ্যের 10টা জেলায় বন্যা সম্ভব নয়। তাহলে এই রাজ্যে যদি বৃষ্টি না হয়, যেটা মুখ্যমন্ত্রী নিজে বলেছেন বৃষ্টির জন্য এই বন্যা হয়নি, তাহলে এই রাজ্যে যদি বৃষ্টির জন্য বন্যা না হয়, ডিবিসির জলে 10টা জেলায় জল হওয়া সম্ভব নয়, বন্যা হওয়া সম্ভব নয়। তাহলে 10টা জেলায় বন্যা কার জন্য সম্ভব হলো, এবার সেটা আপনাদের ভাবতে হবে। আপনাদের চিন্তা ভাবনা করতে হবে যে এবারের বন্যাটা ম্যানমেড নাকি ওম্যানমেড। কোনো পুরুষের জন্য হলো নাকি কোনো নারী এবারের বন্যাটা ঘটালো আরজি কর থেকে বাংলার মানুষের দৃষ্টি ঘোরাবার জন্য। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। যদি মনে হয় এই প্রতিবেদন এই রাজ্যের প্রতিটা মানুষের দেখা উচিত, এই সত্যটা এই রাজ্যের প্রতিটা মানুষের দেখা উচিত, তাহলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের গ্রুপে, কারণ আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।